আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা সবাই অনেক বেশি ভালো আছেন। সো আজকে আমাদের ভিডিওটা হচ্ছে যে আপনি অনেক সময় বন্ধুর বা কারো একটা ফেসবুক পোস্ট একটা ছবি দেখে বলেন ভাই এটা কেমনে এডিট করছে। হ্যাঁ, এটা এমন প্রশ্ন জেগে উঠতেই পারে। সো আপনার যেন এই প্রশ্ন না করা রাখতে পারে যে ভাই এটা কোন অ্যাপ দিয়ে এডিট করছেন, আপনি যেন সেই অ্যাপ দিয়ে একটা প্রফেশনাল লেভেলের এডিটিং শিখতে পারেন। ধরুন আপনি সেটা দিয়ে আপনি ফেসবুকের জন্য ছবিও বানাতে পারেন, আপনি সেটা দিয়ে ইউটিউবের জন্য থাম্বনেল বানাতে পারেন, সোশ্যাল মিডিয়ার জন্য পোস্টারও বানাতে পারেন, আপনার ফেসবুকের জন্য ব্যানারও বানাতে পারেন, ইউটিউবের জন্য ব্যানার বানাতে। সো আপনি মানে অল এভরিথিং কাজ আপনি করতে পারবেন এই তিনটা অ্যাপ দিয়ে। সো চলুন শুরু করি। বাই দ্য ওয়ে, আপনাদের একটা বোনাস রয়েছে, যারা ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন তাদের জন্য একটা অবশ্যই একটা বোনাস টিপ রয়েছে। সো অবশ্যই দেখবেন। নাম্বার 3 তে যে অ্যাপটা রয়েছে তার নাম হচ্ছে পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব অ্যাপটা হচ্ছে একেবারে মানে খুবই সাধারণ একটা, যারা একেবারে এডিটিং পারেন না, এটা তো অবশ্য কালার গ্রেডের অ্যাপ না। এটা হচ্ছে আপনি ধরুন থাম্বনেল ডিজাইন করবেন, যে কোনো সোশ্যাল মিডিয়ার জন্য কোন পোস্টার বানাবেন, হ্যাঁ আপনার ব্যবসার জন্য বা আপনার ই কমার্সের জন্য পোস্টার বানাবেন। তো তার জন্য কিন্তু এই অ্যাপটা ব্যবহার করা একেবারে ইজি, এবং অ্যাপটাতে কিন্তু বাংলা সাপোর্ট করে এবং বাংলা ফন্টও কিন্তু অ্যাড করা যায়। তো এটা কিন্তু একেবারে খুব মারাত্মক একটা অ্যাপ। আমার ধরনের মোবাইল দিয়ে যারা ডিজাইন করে তারা অবশ্যই এই অ্যাপটা অবশ্যই ব্যবহার করে, কারণ এই অ্যাপের দ্বিতীয়টা মনে হয় নাই। কারণ এটাতে এমন ফিচার রয়েছে। একটা কথা, এটা কিন্তু কোনো অনলাইন অ্যাপ না, এটা অফলাইন অ্যাপ। তো এটাও খেয়াল রাখবেন, আপনার নেটের কোনো সমস্যা হইতেছে না। তো এরপর কথা বলি নাম্বার 2 নিয়ে। নাম্বার 2 হচ্ছে পিক্সার। পিক্সার অ্যাপটা একেবারে খুবই সাধারণ, বাট এটাতে একটু নেটের প্রয়োজন হয়, বা অনেক কাজ আপনি নেট ছাড়াই করতে পারবেন। এটার মধ্যে কিন্তু আপনার অনেক ধরনের পিএনজি রয়েছে, আপনি স্টিকার যেমন পিএনজি সার্চ করে বের করতে পারবেন। আপনার অনেক অনেক কাজ কিন্তু এটাতে আপনি খুব ইজিলি করতে পারবেন। বিশেষ করে এটা অ্যাপটা মূলত হচ্ছে কোনো সোশ্যাল মিডিয়া ডিজাইন করার জন্য, সোশ্যাল মিডিয়া পোস্ট অথবা ইউটিউব থাম্বনেল অথবা আপনার ফেসবুকের কভার অথবা ইউটিউবের চ্যানেল আর্ট, আপনি যে কোনো কিছু এই অ্যাপটা দিয়ে করতে পারবেন। এটা কিন্তু খুব ইজি। অ্যাপটাকে ব্যবহার করা খুব ইজি, কোনো কষ্ট না। আপনি চাইলে খুবই সাধারণ ভাবে এই অ্যাপটা ব্যবহার করতে পারেন। আপনি যদি এই বিষয়ে মানে সম্পূর্ণ ডিটেলস চান তাহলে আপনি কমেন্টে জানাতে পারেন আমাকে যে ভাই এটা টিউটোরিয়াল দেন, তো অবশ্যই টিউটোরিয়াল দিব, কমেন্টে জানান। তো এরপর যে কথা বলি নাম্বার 1 নিয়ে, সেটা হচ্ছে লাইট রুম। ভাই আপনারা অনেকে জিজ্ঞেস করেন ভাই লাইট রুম, মানে আমরা না সচরাচর পোস্টার অথবা আমরা ইউটিউব থাম্বনেল আমরা তৈরি করি না, কিন্তু ভাই আমরা কিন্তু ছবি নিয়ে অবশ্যই খেলা করি। আমাদের ছবিটা একটু সাদা হবে, আমাদের মুখটা একটু সাদা সাদা লাগবে, আমাদের পিছনে একটু ব্যাকগ্রাউন্ড ব্লার হবে, আমাদের মানে কত বড় একটা ডিএসএলআর ভাব লাগবে, স্যাম। তো আপনি এর জন্য কি করেন, আপনি অন্যের কাছে জিজ্ঞেস করেন ভাই এটা কোন অ্যাপ দিয়ে এডিট করছে, সে তো আপনাকে বলবে না বা আমতা করবে, কারণ বলতে চায় না সাধারণভাবে। তো এটার জন্য হচ্ছে লাইটরুম। লাইটরুম অ্যাপটা দিয়ে আপনি খুবই ইজিলি আপনি চাইলে আপনার ফেসকে একেবারে মানে পুরো একটা ক্যামেরা ভাব দিতে পারবেন, আপনার ছবির মধ্যে একটা ক্যামেরা ভাব দিতে পারবেন, আবার খুব সহজেই। অ্যাপটা কিন্তু একটা কথা, এই অ্যাপটা কিন্তু সম্পূর্ণ প্রিমিয়াম না, মানে এটা ফ্রি ভার্সন পেয়ে যাবেন প্লে স্টোরে, এটা প্রিমিয়াম আমার কাছে আছে। এখন কথা হচ্ছে ওই যে আমি ভিডিও শুরুতে বলছিলাম যে ভিডিওর মধ্যে একটা বোনাস টিপস রয়েছে। এখন আপনারা বলতে পারবেন বোনাস টিপসটা কি? এই তো বোনাস টিপসের সময় এসেছে, এখন তাহলে বলেই দেই। যেই তিনটা অ্যাপের কথা বললাম, লাইটরুম, পিক্সার এন্ড পিক্সেল ল্যাব, এই তিনটা অ্যাপ কিন্তু তিনটা অ্যাপেরই প্রিমিয়াম ভার্সন আমার কাছে পেয়ে যাবেন, তো আবার কোনো টাকা পয়সা ছাড়াই। জাস্ট এই কাজটা করতে হবে, সেটা হচ্ছে ভিডিওতে একটা লাইক দেন, একটা কমেন্ট করে জানান, আর যে কোনো কমেন্ট করতে পারেন, সামনে কি নিয়ে ভিডিও বানাবো এটা কমেন্ট করতে পারেন। আমাদের ডিসক্রিপশন বক্স অথবা প্রথম কমেন্টেই আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে যে আপনি জয়েন হয়ে দেখবেন, এখানে সব দেওয়া হয়ে গেছে। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নেই নতুন কোনো দিনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।